আজকে যাচ্ছি একটু আমাদের এদিকে নিউ টাউনে ইকো পার্কে ঘুরতে। তো আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, বাড়ি থেকে চিকেন ভাত খেয়ে বেরিয়ে পড়েছি ইকো পার্কের উদ্দেশ্যে। তো যাচ্ছি আমি, আমার বর, আমার ছেলে আর আমার একটা দেওর। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। আমরা উবের বুক করে নিয়েছিলাম, কারণ ইকো পার্ক আমাদের এখান থেকে প্রায় আধা ঘন্টা মতো লাগে। আর হলো সামনে আমার দিদি আর আমার দুই ভাগ্নি হলো রয়েছে, তাদের ড্রপ করতে হবে। সেই করতে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি করে, ফুরফুরে হাওয়া খেতে খেতে যাচ্ছি। তো সামনে আমার বর আর হলো আমার ছেলে বসেছিল, আর পিছনে আমি আর আমার দেওর বসেছিলাম। আর একটা সিট যেহেতু খালি আছে, আমার দিদি আর আমার ভাগ্নিরা আসবে। তো এখন আমরা যাই। উবেরে কিন্তু অনেক টাকা নিয়েছিল, আমাদের 400 টাকা নিয়েছিল এখান থেকে ইকো পার্কে যেতে। আর খুব মজায় মজায় যাচ্ছিলাম, হাওয়া খেতে খেতে, ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে। ভালো লাগছে, ঘুরতে কিন্তু আমি খুবই ভালোবাসি। ইকো পার্কে কিন্তু বছরে আমাদের 3-4 বার যাওয়া হয়ে যায়, যেহেতু বাড়ির পাশেই আর খুব সুন্দর একটা জায়গা, তো সেই জন্য প্রায় যাই। তো দেখতে দেখতে চলে এসছে আমার দিদি আর হলো আমার দুই ভাগ্নি। তো তারাও বসে পড়েছে, আর আমার ছেলে দেখো সামনে ওর বাবার কাছ থেকে আমাদের কাছে চলে এসছে। আর আমরা খুব গল্প করতে করতে, মজা করতে করতে যাচ্ছিলাম, ভালোই মজা হচ্ছিল আমাদের। ইকো পার্ক আমরা পৌঁছে গেছি, জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। সবাই মিলে চ। এটাই ভালো পাবো। চিড়িয়াখানাতেও গেছিলাম, দেখি সবাই কমপ্লিট খেয়েছিল। ওরা সকালবেলা আসে খাবার দাবার নিয়ে, এখানেই থাকে, এখানেই ঘুমায়, এখানেই খায়। 30 টাকা একদম ভরপুরটা উসুল করে যায়। ওই দ্বীপটাতে একদিন যেতে লাগে, ওটা বুক করতে লাগে আগে থেকে। প্রায় 4টে মতো বাজে, সেই জন্য কিন্তু সূর্যটা অনেকটাই ডুবে গেছে। আর সূর্যর ভিউটা দারুণ লাগছিল, কটা ফটোও তুলে নিয়েছিলাম। সূর্যটা একেবারে লাল হয়ে গেছে। আর আমরা প্রত্যেকবার এসে কিন্তু বোট চড়ি, তারপরে টয় ট্রেনে উঠি। তো এবার আমরা একটু অন্য জায়গায় যাবো বলে ঘুরতে বেরিয়েছি। আর আজকে তোমরা কি একটা জিনিস ফলো করেছো? আমার ড্রেসটা যেমন, আমার বরের ড্রেসটাও কিন্তু সেম তেমন, কারণ আমি অনলাইনে অর্ডার দিয়ে কিনেছি দুজনের কাপল সেট। তো আমাদের ড্রেসটা কেমন লাগছে জানিও, আমার আর আমার বরের। আর হলো আমরা সবাই মিলে এসেছি, ভালোই মজা হচ্ছিলো, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। আর সাথে আমার ছেলে তো আছেই, আমরা খুব মজা করেছি। আর হলো একটু ঘুরতে না বেরোলে কিন্তু হয় না। আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে, এখন দিনের বেলা ঘুরেও কিন্তু মজা। ঘুরতে কিন্তু আমার পুরো ফুল ফ্যামিলি ভালোবাসে, যেমন আমি, আমার বর, আমার ছেলে। আর তোমরা কারা কারা ঘুরতে ভালোবাসো? আর এদিকে তো দেখো আমার ছেলে ওর দুই দিদিকে পেয়ে আমাকেই ভুলে গেছে, আমাকে ওর বাবাকে। ভালোই হয়েছে, ওর দিদির সাথে, দুই দিদির সাথে খালিও ঘুরে বেড়ায়, খুব খেলা করে, তোমরা তো দেখোই। ওর দুই দিদিকে কিন্তু খুব ভালোবাসে, আমাদেরকে চেনেই না। আর এদিকে আমার দিদি একটু টিকিট কেটে নিচ্ছে, এদিকে আমরা গ্রামের দৃশ্য দেখতে যাব। এটা দেখো পুরোটা গ্রামের, মানে গ্রাম যেমন হয় সেটার দৃশ্য এখানে করা হয়েছে। আর দেখতে কিন্তু দারুণ লাগছে, মানে ভেতরে তোমরা কেউ ধরতেই পারবে না যে এটা সত্যিই মানে ইকো পার্কের মধ্যে এটা আছে, মানে শহরের মধ্যে এরকম করা সম্ভব। আর এখানে সর্ষে ক্ষেত আছে, যেমন বিচুলি বলে, তারপর মাটির ঘর যেটাকে বলে, সব কিন্তু পুরো অরিজিনাল। যে মাটি দিয়ে উঠোন আছে সেগুলো কিন্তু একদম অরিজিনাল। আর এখানে অনেক কটা হলো মূর্তি বানিয়েছে, যেগুলো হলো মানে মাটি দিয়েই করেছে। মানে কেউ কেউ ধান লাগাচ্ছে, কেউ বই পড়ছে, কেউ খেলছে, এরকমভাবে বানিয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে দেখো যেমন এই যে কেউ রান্না করছে, এগুলো বানিয়েছে। আর এই ভেতরে কিন্তু এখানে সব চাষবাসও মানে হচ্ছে, মানে এত সুন্দর। আর অনেক গাছপালা রয়েছে এখানে, একদম ভালো লাগছে। আমার তো সব থেকে বেশি এই ভিউটাই ভালো লেগেছে, যে এখানে একটা গ্রামীণ দৃশ্য করেছে সেইটা। এই কথাই হয়তো রেখেছি, মানিয়েছে ভালো। ওকে দেখতেও তো ওরকম পুরো মানিয়ে গেছে।
সুন্দর কি আমার ভিডিও করুন ওদের এ ওর কাকার কাছে ব্যাগটা দাও না, তুমি কেন বইছো? দাও না, ওর কাকাকে তো নিয়েছি ব্যাগ বহনের জন্য। আমাদের তো এই দৃশ্য দেখতে দেখতে একদম বিকেল হয়ে গেছে, আর বিকেল হলেও কি এখানে কিন্তু লাইটও জ্বালিয়ে দিচ্ছিল সব জায়গাতে। আর এত সুন্দর জায়গা, মানে ভোলার মতো না। আমি কটা ফটো ক্লিক করে নিয়েছিলাম এখানে। খুব সুন্দর একটা জায়গা, ভালো চারিদিকে লাইট আছে। আর এখানে কিন্তু মানে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক এগুলো চাষ হচ্ছিল, তারপর ধান গাছ লাগিয়েছে। মানে ব্যাপারটা এখানে অরিজিনালি কিন্তু গ্রামটাই বানিয়েছে এখানে। তো আমাদের ঘোরা কমপ্লিট এই গ্রামের জায়গাটা। এবার আমরা অন্য দিকে যাব। তো এখন বেরাই। এখানে ঢুকতে কিন্তু টিকিট মূল্য মানে সবার এক একজনের 10 টাকা নিয়েছিল এই মধ্যেটা ঢুকতে, গ্রামের জায়গাটা দেখার জন্য। তো আমরা গেছিলাম কজন, 6 জন গেছিলাম। আমার ছেলের ভাড়াটা নেয়নি, ওদের 6 জনের ভাড়াটা নিয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখো বাইরেটা। আর ওই গ্রামীণ জায়গার একটা ভিডিও করেছিলাম, সেটাই যে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে মাটির মানে তুলসী মঞ্চ করেছে, তারপর ওখানে বাচ্চারা খেলছে, এত সুন্দর জায়গা করেছে না। আর এদিকে তো এরা রয়েছে। আমাদের দেখা কমপ্লিট। এবার আমরা বাইরে বেরিয়ে এসেছি, মানে ইকো পার্কের গ্রামীণ দেখা কমপ্লিট। এবার আমরা অন্য দিকে যাব, আর কি কি দেখবো তোমাদের শেয়ার করছি। আর এদিকে তো ট্রেন চড়ছিল সবাই, এই ট্রেনে করে কিন্তু পুরো ইকো পার্কটা ঘুরিয়ে দেখায়। এইটা আমাদের আগে আমাদের চড়া হয়ে গেছে, এখন আমরা হেঁটে হেঁটে ঘুরি। আর আমার ছেলে তো দেখে ভয় পাচ্ছে যে এখানে ট্রেন কোথা থেকে আসলো। তো যাই হোক, এবার দেখতে দেখতে আমরা যাই অন্যদিকে, দেখি আর কি কি দেখা যায়। মেন কথা, আমার যে দেওয়ারটা এসেছিলো তাকেই ঘোরাতে নিয়েছিলাম। আমরা দেখতে দেখতে একটা বাগানে চলে এসেছি। এটা হলো বিভিন্ন রকমের এখানে গাছ লাগানো আছে, সেই গার্ডেন। মানে এটা লেখা ছিল হলো কি যেন ফরেস্ট গার্ডেন না কি একটা যেন জায়গাটার নাম। মানে ইকো পার্কের মধ্যেই কিন্তু এগুলো সব। তোমরা আবার ভেবো না এগুলো হয়তো বাইরে, এগুলো ভেবো না, এগুলো কিন্তু ইকো পার্কের মধ্যে এক একটা জায়গা। এটা একটা কি একটা গার্ডেন যেন লেখা ছিল, ভিলেজ গার্ডেন না, ভিলেজ গার্ডেন তো আগেরটা ছিল। এটা হলো ফরেস্ট গার্ডেন বা ফ্লাওয়ার গার্ডেন বলে কিছু একটা জায়গা। তো এখানে সব অরিজিনালি গাছপালা, বিভিন্ন রকমের ফল ফুল সব কিছু। আর আমার তো খুব শীত করছিল, তোমরা দেখে বুঝতে পারছো আমার একদম ঠান্ডা লাগছিল। তো বাড়ি থেকে বুদ্ধি করে ফুল হাতা জামাই পরে এসেছি, জানি এখানে শীত করবে। আর এখানে যেহেতু অনেক গাছপালা, খুব শীত করছিল। আর আমি তো ছেলেকে সোয়েটার পরিয়ে দিয়েছি, বিকেল হয়ে গেছে তাই। এরকম ভাবে দেখবো, হেঁটে হেঁটে যাবো আমরা। বন্ধ কর, বন্ধ করো না, এত ভিডিও উঁচু করো না। দূরে যাই, দূরে যাই। চলো। আমরা দুজন এখানে একসাথে হাঁটছি, আর আমার ছেলে ওর 2 দিদি মাসির সাথে ঘুরে বেড়াচ্ছে, সেই জন্য আমরা দুজন ভালোই টাইম স্পেন্ড করতে পারছি, ভালোই লাগছে। আমার বরটা না ভিডিও করেছে তো আর চালুই মানে বন্ধই করছে না, সেই জন্য আমার ভীষণ হাসি পাচ্ছিল। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আরেকটা জায়গায়। এই জায়গাটা ঘুরেছি, মানে ওটা একটা সাইন্টিস্ট জায়গা, যেটা দেখালাম একটা পিরামিড মতো। তারপর ওই জায়গাটা দেখে আমরা সবাই কফি খেতে চলে এসেছি। এখানে আমরা 6 জন 6টা কফি কিনে নিয়েছিলাম। সবাই মিলে একটু কফি খাচ্ছিলাম। আর কফি খাওয়ার পরে আমার ছেলেকে কফিটা দিইনি, ও তাও তো চায়, তাও দিইনি। আর হলো কফি খাওয়ার পরে ওরা কি একটা অর্ডার দিয়েছিল, ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছিল, যেটা আমরা খাইনি। আমার ছেলে আর ওর 2 দিদি মিলে খেয়েছে ফিশ ফিঙ্গারটা। আর আমরা সবাই মিলে
তারপরে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমরা অন্যদিকে, দেখি কি দেখা যায় সেটা দেখতে যাচ্ছিলাম। কারণ ইকো পার্কটা তো অনেক বড়, আর সবাই মিলে ঘুরতে হাঁটতে ভালো মজাই লাগছিল। আর আমার ছেলে তো অনেক হেঁটে ফেলেছে, চলে এসছে তাই আমার কোলে। হাই। পাপা देख ना, तोहार मम्मी का चेहरा। अच्छा स्टार्ट তারপর আমরা এখানে ঘটি গরম কিনে নিয়েছিলাম, সবাই এক একটা করে নিয়ে নিয়েছে। তো এখন ঘটি গরম খাবো। चलो বাইরে যাই খাও চলো लाइक सब्सक्राइब আমাদের কিন্তু ইকো পার্ক ঘোরা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা বেরিয়ে পড়েছি, বাইরের দিকে যাচ্ছিলাম আস্তে আস্তে হেঁটে হেঁটে। আর যেতে যেতে বাইরে তো বিভিন্ন ধরনের খেলনা বসেছে, যেখান থেকে আমার ছেলের তো অনেক পছন্দ হয়েছে খেলনা। আর এত দোকান না, বাচ্চারা কি না কিনবে তোমরা বলো, এত খেলনার দোকান। তো ওর তো পছন্দ হয় শুধুমাত্র গাড়ি, ওর গাড়ি ছাড়া আর কোনো খেলনাও চোখে দেখতে পায় না। ওর ঘরে না অনেক খেলনা, মানে শুধু গাড়ি আর গাড়ি। তো দেখা যাক কি চুজ করে। ওই যে বাইকটা কিনে দেয়, বাইকটা এই যে এইটা পুলিশ লেখা আছে যেটা। কত গো এটা এটা আমরা ইকো পার্কের পুরো বাইরে চলে এসেছি, আর বাইরেটা কিন্তু এরকম অনেক দোকান বসে, তোমরা দেখতে পাচ্ছ গেট কিন্তু ওই দিকে, আর আমরা এদিকে চলে এসেছি। এখন আমরা যাব এখন অন্য জায়গায় ঘুরতে, দেখা যাক কোথায় যাই। তো আমাদের খেলনা টেলনা কেনা হয়ে গেছে আমার ছেলে। চালা ওই দেখ এই নিলাম শক্তি 120 টাকা দাম। ছেলে তো বাইক পেয়ে ভীষণ খুশি, এই খেলনাটা কিনেছে। 120 টাকা দাম নিয়েছে এই খেলনাটার দাম। গাড়ি বলতেই ভালোবাসা, গাড়ি খুব ভালোবাসা। আজকের মতো ইকো পার্কে বিদায় দিয়ে দিই। ইকো পার্ক আবার কবে আসবো জানি না, দেখা যাক। তো ইকো পার্ক থেকে আমরা পুরোটা বেরিয়ে যাচ্ছি, এখন মনটাও খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকেও যাচ্ছি না, এখন যাবো আমরা রাম মন্দির। তো আমরা টোটো রিক্সা একটা ধরে নিয়েছি, 6 জন মিলে উঠে পড়েছি। আর এখন যাই, আর এত ঠান্ডা হাওয়া, ভীষণ হাওয়া দিচ্ছিল, খুব শীত করছিল। তো এখন রাম মন্দির যাবো, রিক্সা করে নামি দেখি। তো রাম মন্দির ঢোকার আগে আমরা একটু কিছু খেয়ে নেবো, যেহেতু আমাদের খুব খিদে পেয়েছে, ভারী কিছু খাবার খাওয়া হয়নি। তোমাদের সাথে তো শেয়ার করলাম, শুধুমাত্র কফি খেয়েছি, আর আমার ছেলে ওরা ফিশ ফিঙ্গার খেয়েছে। তো এদিকে আমরা নিয়েছি চিকেন পকোড়া, সবাই মিলে খেয়ে নিচ্ছে। আর আমার ছেলে তো খুব ভালো খায়, ও সস দিয়ে ভরিয়ে ভরিয়ে কিন্তু খাচ্ছিল। চিকেন পকোড়া নিয়েছিল সবার জন্য, আর একটা অর্ডার দেওয়া হয়েছিল আমাদের চিকেন কাটলেট সবার জন্য, সেটা ওরা বানাচ্ছে। দেখা যাক এখন কখন দেয়। আর এটা খেতে তো খুব টেস্টি ছিল, চিকেন পকোড়াটা দারুণ টেস্ট হয়েছিল খেতে। তারপরে চিকেন পকোড়া খাওয়ার পরে দেখতে দেখতে আমাদের কিন্তু চিকেন কাটলেটটাও দিয়ে দিয়েছে, যেটাও দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ লাগছিল। আমরা রাম মন্দির চলে এসেছি। দেখো তোমরা তো জানো রাম মন্দির কেমন হয়। এখানে আমি ছোট্টবেলা দিয়ে কিন্তু আসি, হনুমান, এই অনেক লম্বা একটা হনুমান, যেটা আমরা রাম মন্দির বলে চিনি। এটা কিন্তু নিউ টাউনে, অনেক কটা ফটো তুলে নিয়েছি এখানে।
আর আমরা কিন্তু ভেতরে ঢুকিনি, যেহেতু মাছ মাংস খেয়ে এসেছি, শুধুমাত্র একটু বাইরেটা ঘুরে আমরা চলে এসেছি। তো রাম মন্দির ঘুরে চলে এসেছি আমাদের বাড়ি এসে আমরা আরেকটা ইনভিটেশনে চলে গেছিলাম। আমাদের একটা জায়গা নিমন্ত্রণ ছিল, সেখানে গিয়ে আমরা এখন রাতের খাওয়াটা সেরে ফেলবো, ডিনারটা। তো এখানে অনেক কিছু খেতে দিয়েছিল, মানে মাছ, মাংস, জল, দই, মিষ্টি, হাজমোলা, পাঁপড়, চাটনি, অনেক খাওয়া দাওয়া করেছি, মানে জমজমাট রাতের ডিনারটা হয়ে গেছে। ছেলেকে তো প্রথমে খাইয়ে দিয়েছি, তারপর আমরা খাচ্ছি। আর ডালটাও খুব ভালো হয়েছিল, সবাইকে কিন্তু একটা করে জলের বোতল দিয়ে দিয়েছিল। মানে আমরা খাওয়া দাওয়া জমজমাটভাবে হচ্ছে আমাদের। আর সেটার চেয়েও বড় কথা, খেতে এত টেস্টি ছিল, আমাদের রাতের খাবারটা একদম জমে গেছিলো, এত টেস্টি খাবার দাবার। খেয়ে দিয়ে বাড়ি এসে একটু রেস্ট নিলাম, এবারে চলে যাব আবার আমার নিজের বাড়িতে। কিছু করার নেই, আমার দিদি আর ভাগ্নিরা তো চলে গেছে ওদের বাড়ি, আর আমি, আমার ছেলে, আমার ভাই, মানে দেওর মানে তো ভাই হয়, ওই ভাই আর আমার বর মিলে বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো যেতে যেতে রাস্তায় এত শীত করছিল, আর হালকা গল্প করতে করতে যাচ্ছিলাম। আর আমার ছেলে তো ওর কাকার কাছে রয়েছে। তো যাই আস্তে আস্তে, কি বলবো, আজকে কিন্তু অনেক মজা করলাম, ঘুরলাম ফিরলাম, দারুণ মজা হয়েছে। সব সময় ঘরে থাকতে না সত্যি কারো ভালো লাগে না, এরকম একটু বাইরে বেরিয়েছে, ছেলেটা আমার কত খুশি। আমরা অটোতে উঠে পড়েছি, চলে এসেছি দেখো সিধা বাড়ি। তো অনেক কষ্ট হয়ে গেছে, আজকের মতো ভিডিওটা এখানেই। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।